তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তাদের বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফারিস্তাদের ডেকে ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর মাটি নিয়ে আসো, আমি একটা আদম তৈরি করি। যখন এই কথা বলার পরে আল্লাহ সেদিন যখন এই কথা বলে, ফারিস্তারা বলে আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তুমি তো বলছো আদম সৃষ্টি করবো, এর আগে তো একটা জিনজাত সৃষ্টি করেছিলে, আমাদের আগে জিনজাত সৃষ্টি হয়েছিল, কিন্তু আল্লাহ সেই জিনজাতটা এত নাফরমানি করলো, তুমি আবার ধ্বংস করে দিতে বললে, ধ্বংস করে দিলাম, আবার বলছো আদম বানাবে, আমরা তোমার যা ইবাদত করি আল্লাহ এতে তুমি খুশি না? তখন আল্লাহ বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি হলো? জমিন থেকে দুনিয়ার জমিন থেকে প্রথমে তিনটে ফেরেশতা আসলো মাটি নিয়ে যাওয়ার জন্য, তারা পারলো না। শেষেতে আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করে তিনি এই দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে গেল, আদম সৃষ্টি করলো। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওমর আল্লাহ যখন বলে করব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে ক্রিয়ার মধ্যে মতো, কি হবে গড়ে আদম সে ক্রিয়ার মধ্যে মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, পিতা আদম আমাদের আদম আলাইহিস সালামের যখন ওই দেহ মুবারকটা মাটি দিয়ে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদের আবার ডাকলেন। আল্লাহ বলে আমার আদমকে তোমরা সিজদা করে নাও। সেদিন সব ফেরেশতা সিজদা করে নিল, সবাই আল্লাহর হুকুমে সিজদা করে নিল, ঝুঁকে গেল। কিন্তু একমাত্র একটাই ফেরেশতা রয়ে গেল যে সিজদায় ঝুঁকলো না, তার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা তাহলে কে আসলে? যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে একটাই বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল। আমরা অহংকার করি না, বিশেষ করে আমার মা ওদের কি হয়ে যাচ্ছে, কিন্তু না, এই যাদের ওই আজাজিলের মনে অহংকার ছিল, তাহলে সেই আজাজিলকে আর আল্লাহ আজাজিল রাখলো না। সেদিন কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তাজ। এ মোর সাথেরই আদম
একে করেছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান ভোগে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় বিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে